শুধু বাংলালিন্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়া গ্রামের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই রেল লাইনের উপরে মা ও ছেলে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। আমরা জানার চেষ্টা করছি তাদের বাড়ি ছিল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার 17 নং শালমারা ইউনিয়নের দোয়াইল গ্রামের। মা রনি বেগম এবং ছেলে ইয়াসির আরাফাত, বয়স 10। ছেলে ইয়াসির আরাফাত সকালবেলা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সে সোনাতলা দিকে রওনা হয়। পিছে পিছে তার মা রনি বেগম সেও রওনা হয় এবং প্রতিমধ্যে সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ মেইল ট্রেনটি এই ছয়ঘরিয়া পাড়া অতিক্রম করার সময় মা ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে এবং সাথে ছেলেকে নিয়েই ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এখানে দুইজনই ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এই সময় পথচারী মোটরসাইকেল আরোহী সে বাঁচানোর জন্য তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে সেও আহত হয়। সে বর্তমানে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকালে। এক নিমিষেই নিভে গেল দুটি প্রাণ, থেমে গেল একটি পরিবারের সব স্বপ্ন, হাসি আর ভবিষ্যৎ। এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর বেদনা। ঘটনাটি ঘটার পরে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে এসেছিলেন এবং সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ দুটি তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ের RNB পুলিশ তারা ঘটনাস্থলে গিয়েছেন তথ্য উদ্ঘাটন করার জন্য। আমরা সর্বশেষ যেটা জানতে পারছি যে আসলে মা অভিমান করেই আসছিল ট্রেনের নিচে কাল্লা দেওয়ার জন্য, আত্মহত্যা করার জন্য, এবং ছেলের পিছে পিছে আসছিল। এবং মা যখন এলাকাবাসী যেটা জানিয়েছেন আমাদেরকে সেটা হলো যে মা প্রথমেই ট্রেনের নিচে গেছিলো এবং ছেলেকে টেনে ধরে রাখছিল যে আমি একা না গিয়ে ছেলেকে সঙ্গে করে নিয়ে সে ট্রেনে লাফ দিয়েছেন। এবং এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই কিন্তু দুজনই কেটে গেছেন ট্রেনের নিচে।